হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো কেক ডিজাইন শেয়ার করব, একটা চকলেট গানাশ দিয়ে, একটা জেল দিয়ে। এইটা আমি চকলেট গানাশ দিচ্ছি। হোয়াইট চকলেট গানাশের সঙ্গে আমি কয়েক ড্রপ ব্লু কালার মিক্সড করেছি। আর কেকটা তার আগে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম চকলেট গানাশটা দেওয়ার আগে। এখন আমি গানাশটা ঢেলে দিয়ে আস্তে আস্তে এটা স্প্রেড করে দিচ্ছি। কেমন সুন্দর একটা লাইট ব্লু কালার এসেছে দেখুন। অনেকেই এই ব্লু কালারটা ভীষণ পছন্দ করেন, আর চকলেটের উপরে যখন দিয়েছি খেতেও ভালো লাগছে আর দেখতেও আরও সুন্দর লাগছে আর কি। এইটা হচ্ছে পাইপিং জেল, আমি তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি। করে দেখুন কীভাবে আমি ভি শেপ করে করে আঁকা বাঁকাভাবে লাইন টেনে নিয়েছি। এবার তারই সঙ্গে আমি এটা চকলেট গানাশ দিয়ে লাইনগুলো আবার ডবল করে করছি, একটু ফাঁকা রেখে, মানে সাদাটা যে লাইন ধরে গেছে তার থেকে একটু ভেতর থেকে এটা দিয়েছি। একটা স্টিক নিয়ে মাঝখান থেকে আমভাবে টেনে দিচ্ছি, এতে দেখতে বেশি সুন্দর লাগে, একটা সুন্দর ডিজাইন পাওয়া যায় আর কি। তবে কাজটা একটু ধীরে সুস্থেই করতে হয়, আমি এখানে একটু স্পিডেই দেখিয়ে দিলাম। একটা বর্ডার করে নিচ্ছি। বর্ডারটা কেকটার লুক পুরো পাল্টে দিয়েছে দেখুন। নামটা এখানে লিখে নিচ্ছি। আমি এটা অরেঞ্জ কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছিলাম, সেটা দিয়ে নামটা লিখে নিচ্ছি। পাইপিং ব্যাগটা একদম ছোট করে কেটে নিয়েছি, আর ক্রিমটা অবশ্যই স্মুথ হতে হবে, নচেত লিখতে অসুবিধা হবে। এখানে আমি চকলেট টপার যেহেতু বসাবো সেখানে একটু করে কেটে নিয়েছি জায়গাটা। 2 রকম চকলেট টপার বসাচ্ছি, একটা হোয়াইট চকলেট, একটা ডার্ক চকলেট। আর ডার্ক চকলেটের যেটা করেছি আমি সঙ্গে একটু গোল্ডেন ডাস্ট ব্রাশ করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। কয়েকটা এখানে সুগার বল দিয়ে দিলাম হোয়াইট কালার, একসঙ্গে 2-3টে করে দিচ্ছি। এই হলো এই কেকটার ফাইনাল লুক বন্ধুরা। এরপরে আর একটা কেক আমি শেয়ার করব, দেখুন এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই কেকটা হচ্ছে আমি ক্রিম দিয়ে প্রথমে সাইডটা ডিজাইন করে নিচ্ছি, মানে একদম স্মুথ ক্রিম, মানে ডিজাইনটা দিচ্ছি উপরে নিচে করে করে পুরো সাইডটা দিচ্ছি, মানে মাঝখানটায় রয়েছে ডিজাইনটা, পুরোটায় নয় আর কি। এইগুলো দোকানের কেকে দেখা যায় আর কি, দোকানে যে সব রেডিমেড কেকগুলো পাওয়া যায় সেখানে এই ধরনের ডিজাইনটা থাকে। যেখানে যেখানে একটু পাতলা মনে হচ্ছে একটু ভালোভাবে দিয়ে নিলাম। আর মাঝখানটায় এটা পাইপিং জেল দিচ্ছি, তার সঙ্গে আমি হোয়াইট কালার মিক্সড করেছি। আমি জেলটা এখন ব্যবহার করি তার কারণ এই কেকগুলো আমার দোকানে থাকে, বেশিরভাগ কেক আমি অর্ডারের বানাই, আর দোকানের যেগুলো হয় সেগুলো আমি চেষ্টা করি একটু জেল দিতে, যার কারণে ড্রাই, মানে অনেক সময় কি হয় টেম্পারেচার উল্টোপাল্টা হলেই কেকটা ড্রাই হয়ে যায়। আর যেহেতু এটা দোকানের সেই জন্য একটু জেল আমি ব্যবহার করি। এখানে কয়েকটা ফুল বানাচ্ছি, ক্রিমের সঙ্গে আমি রয়্যাল ব্লু কালার মিক্সড করেছি, আর 1M নজেল দিয়ে ফুলগুলো করছি। প্রেস করে ঘোরাচ্ছি, মাঝখানটায় যেন ফাঁকা না থেকে যায়। নিচে একটা বর্ডার করে নিচ্ছি ছোট সাইজের রোজ নজেল দিয়ে। সরি, এটা স্টার নজেল। একদম সিম্পলের উপরে থাকবে। এবারে আমি কয়েকটা ফুল করছি, মানে প্রেস করে তুলে নিচ্ছি ছোট সাইজের রোজ নজেল, স্টার নজেল, বারবার আমি রোজ নজেল বলে ফেলছি, সরি, স্টার নজেল দিয়ে করছি আর কি। এগুলো দেখতে বেশ ভালো লাগে, 2 রকম কালারের ফুলের কম্বিনেশনটা বেশি সুন্দর লাগে। আর মাঝখানটায় এটা পাইপিং জেলের সঙ্গে আমি ব্লু কালার মিক্সড করেছিলাম, সেটা দিয়ে ডট ডট দিয়ে দিচ্ছি যেন আর একটু ভালো লাগে দেখতে। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।